11তম যোগ দিবস পালন শান্তিপুরে। এখন শুধু শিশু কিশোর নয়, রোগ নিরাময়ে যোগী ভরসা প্রবীণদের। যোগেই নিরাময় হয় রোগ, তাই করযোগ হও নিরোগ। এ কথা এখনকার নয়। যোগ ভারতীয় উপমহাদেশে উদ্ভূত এক প্রকার ঐতিহ্যবাহী শারীরবৃত্তীয় এবং মানসিক সাধন প্রণালী। যোগ শব্দটির দ্বারা হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের ধ্যান প্রণালীকেও বোঝায়। হিন্দু ধর্মে এটি হিন্দু দর্শনের 6টি প্রাচীনতম শাখার অন্যতম। জৈন ধর্মের যোগ মানসিক, বাচিক ও শারীরবৃত্তীয় কিছু প্রক্রিয়ার সমষ্টি। সংস্কৃত শব্দ যুজ থেকে আয়োজিত যোগের অর্থ হল ব্যক্তি সত্তার সাথে বিশ্ব সত্তার মিলন। যোগের জ্ঞান 500 বছরের পুরনো ভারতীয় জ্ঞান, যদিও অনেকেই মনে করেন যোগ মানে শুধুই শারীরিক কসরত, যেখানে জটিল পদ্ধতিতে শরীরটাকে মুচড়িয়ে ঘুরিয়ে টেনে ফেলতে হয় এবং কিছু কঠিন শ্বাসের ক্রিয়া করা হয়ে থাকে। এসব কিছু আসলে মানুষের মন ও আত্মার ভেতরে যে অনন্ত শক্তি এবং সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে বিকশিত করে তোলার বৈজ্ঞানিক পদ্ধতি। তবে এর সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক কি? অ্যাড্রিনাল পিটুইটারি বিভিন্ন গ্ল্যান্ড থেকে খরিত রসের অল্প ক্ষরণ অথবা অতি ক্ষরণের প্রভাব জীবজগতে খুব সাধারণ বিষয়। সেই কারণেই চোখ, কান, নাক, জিভ, ত্বক, পঞ্চেন্দ্রিয় ছাড়াও মনের উপর অনেকটাই নির্ভর। আর সেই কারণে তো চিন্তা অর্থাৎ টেনশন এখন সব রোগের উপর প্রভাব বিস্তার করে বসছে। আর সেখান থেকে মুক্তি পেতে যোগ, ধ্যান, প্রাণায়াম অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। ভারতে প্রথম যোগ চর্চা শুরু হয়েছিল, তার উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের মতো প্রাচীন পৌরাণিক বইগুলিতে। শরীর ও মনকে সুস্থ রাখতে যোগব্যায়ামের কার্যকারিতা অনেক, তাই প্রত্যেক মানুষের যোগব্যায়াম করা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএনজিএতে বক্তৃতার সময় প্রথম আন্তর্জাতিক যোগ দিবসের ধারণাটি উপস্থাপন করেছিলেন। এরপর 2014 সালের 21শে জুন তারিখকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে ইউএনজিএ। প্রাচীনকাল থেকে সমৃদ্ধশালী ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, শিল্পকলা, ধন সম্পদ, আধ্যাত্মিক চেতনা, এমনকি চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত বিভিন্ন দেশ তা নিয়ে গবেষণা করে আজ সমৃদ্ধ হয়েছে। চরক, সুশ্রুত, আর্যভট্ট, রামানুজদের মতো বহু মহামানবের নজির এই ভারতবর্ষে। এমনকি বর্তমান চিকিৎসা ব্যবস্থার আয়ুর্বেদিক, ইউনানি, অ্যাকুপ্রেশার ও সেই আমলে ভারতের সৃষ্ট সেই অ্যাকুপ্রেশার আজ অ্যাকুপাংচার নামে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে উঠেছে চীন। তাই ভারতীয় মহামূল্যবান তথ্য অনুযায়ী শারীরিক অনুশীলন, খাদ্যাভ্যাস, যোগ অনুশীলন, প্রাণায়াম আবারও সমহিমায় ফিরিয়ে নিয়ে আসতে সারা পৃথিবী জুড়ে প্রচার এবং প্রসার ঘটেছে অনেকটাই। ওং যোগ থেরাপি সেন্টারের পক্ষ থেকে এবং আমি সকলকে একটা বার্তা দিতে চাই, শরীর সুস্থ থাকতে গেলে যোগ ও প্রাণায়াম অবশ্যই করতে হবে। হিংসা ভুলে যান এবং নিজেকে সুস্থ রাখুন, পরিবেশকে সুস্থ করুন এবং অপরকে সুস্থ করার জন্য যোগ প্রাণায়াম ছাড়া কোনো উপায় নেই। যোগটা বাধ্যতামূলক করতে হবে, তবে গিয়ে সুস্থ থাকা যাবে। কত বছর ধরে শেখাচ্ছেন? আমরা শেখাচ্ছি মিনিমাম 25 বছর। তো সে প্রথম দিকে যে ছাত্র সংখ্যা এখন তো অনেকটাই হ্যাঁ, অনেক বেড়েছে। অনেকে রোগের জন্য আসে, কারো হার্টের প্রবলেম, টনসিলের প্রবলেম, কারো সাইনাসের প্রবলেম, নানা রকম প্রবলেম নিয়ে আসে। অনেকে সুস্থ হয়ে যাচ্ছে। অনেকে যে আমার অনেক ছাত্রছাত্রী আছে বিদেশে গেছে, শুভঙ্কর, কুন্ডু, সুভাষিস দত্ত, এরা সব বিদেশে গেছে। বিদেশে ভিয়েতনামের ট্রেনার হয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেছে। এই মুহূর্তে ছাত্রছাত্রীর সংখ্যা এই মুহূর্তে আমাদের টোটাল ওং যোগ থেরাপি সেন্টারের মানে আন্ডারে 9খানা ইউনিট চলছে। মোটামুটি যদি আমার ছাত্র সংখ্যা বলি 300 ছাড়িয়ে যাবে। তো ছাত্রছাত্রী যখন দিতে আসে তখন অভিভাবকদের ক্ষেত্রেও কি এই আগ্রহ দেখা যায়? হ্যাঁ, অভিভাবক অনেক কিছু কিছু, যেমন আমাদের গোবিন্দপুরে একটা আত্মশক্তি সেন্টার আছে, ওখানে বয়স্ক মহিলাদের জন্য আমাদের মহিলা ট্রেনার আছেন, উনি ব্যবহার করেন। ওখানে অনেকে দিদিমণিরা আছে, কলেজের প্রফেসররা আছে, কারোর মাজায় ব্যথা বা লিভার ফ্যাট অনেক রকম প্রবলেমের জন্য আসে। ওখানে যারা সিনিয়র ব্যক্তি আছে তা উনি মহিলাদের জন্য করায় এবং অনেক গার্জেনরাও ওখানে করেন। আপনার নাম, পরিচয়? তপন দেবনাথ, ওং যোগ থেরাপি সেন্টার, ভারত মাতা মোড়।